আপনি তো কোনো মতে দুনিয়াটা কাটাই নিচ্ছেন, কোনো মতে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ছেন না, এই বছর রোজা রাখলে গত বছর রাখছেন না, 10টা রাখলে 3টা ভেঙে লাইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ছেন, 1 ওয়াক্ত পড়ছেন না, এমনি কোনো মতে যাওয়া যেত না তো। এই যারা কোনো মতে গেছে তারা যদি আবার 15-20 দিন পরে কবরের তো উঠতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, দেখলেন ফিডের ভিতরে হুদা ফিটার দাগ, ওই যে কোনো মতে করছে যে ফিডা সিহুন জিংলার ফাতফা তক্তা দিয়া ডলা দিয়া চামড়া রাইলেছে হুদা ফিডা আর ফিডা, ওই যে কোনো মতে করছে যে। ঠিক নি রে? তোমার 7 ফুট কথায় কথায় যেই হুমকি দিছো তুমি, তে যে এরকম বাড়াবাড়ি করে, আমার 7টা ফুট এক গুচ্ছা ফলা ফান্ডি এটা যদি লাডি লইয়া খেরয় সালিয়া কান্দি গেরাম ডাকিতা কইনি আমরা, এরকম কয়নি আমরা তারা 7টা ফুট তুমি বেড়াগিরি দেহ ফুতাইত লইয়া, আর তোমার বাফে তোমার ফুতে উত্তর বাজারও বইয়া বইয়া সায়স্টল মজা মারে, তোরা যে আমরার লগে এরকম করস, আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবিনি, তোরা দি 7 ভাই 8 ভাই কেমনে, আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই 8 ভাই নাউজুবিল্লাহ কইতেন না। আপনার বাহিয়া আনানোর সময় আনছেন, পেহা দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না, হাওলাত নেওয়ানোর সময় নিছেন, ফেরত দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না, এমন অভ্যাস আমাদের আছে নাকি নাই? তা আমরা তো মনে করছি নামাজ পড়ালাম, হজ করালাম, এরপরে ইনশাল্লাহ নিষ্পাপ হইয়া কবরে জায়গা, ওই যে দোহান বাহি খাইছেন হাতে কেয়ামতের মতন আটকাই যাইব আপনার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন মুসলমান, আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুরু, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনো রে ভাই, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসে যাও মা, স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠাই দাও। প্রতিদিন এই জায়গায় মাহফিল হয় না,
হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, ঠিক কিনা? কালকে আপনি যদি এসে বৈশা থাকেন, এখানে মাহফিল থাকবে? গতকালকে মাহফিল হইছে, তো গতকালকে হয় নাই, আগামীকালকেও হবে না। আপনি যদি হাঁটেন, কথা বলেন, ঘরের ভিতরে আড্ডা মারেন, চায়ের স্টলে বসে থাকেন, মাহফিলের গতিতে চলবে। আপনি ফায়দা নিতে পারলেন না, আল্লাহ আপনার নসিবে রাখলো না। এখন নসিবের দোষ দিবেন, আপনি চেষ্টা করবেন না, হবে না তো। আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, শুধু সালিয়াকান্দির মানুষের কথা বলেন নাই, সৌদি আরব মক্কার মানুষের কথা বলেন নাই, মুরাদনগরের মানুষের কথা, ঢাকার মানুষের কথা বলেন নাই। আপনি একেবারে অজপাড়াগা নিবৃত পল্লী, আমাদের হয়তো অনেক টাকা নাই, আমাদের হয়তো সুন্দর রাস্তাঘাট নাই, আমাদের হয়তো বাড়ি গাড়ি নাই, আমরা যেমনই মানুষ হই। আল্লাহ কয়, এই শুনো, ওয়াল্লাযীনা জাহাদু, তোমরা যারা চেষ্টা করবা, ফিনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, ইসলাম মানার জন্য যারা চেষ্টা করবা, তোমরা যারা চেষ্টা করবা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা রাস্তা আছে, খেয়াল করেন, যতগুলা রাস্তা আছে। তুমি বিমানে যাইতে চাও, হেলিকপ্টারে যাইতে চাও, তুমি লঞ্চে যাইতে চাও, তুমি বাসে যাইতে চাও, তুমি হাইটা যাইতে চাও, নৌকায় যাইতে চাও, যতগুলা রাস্তা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, তুমি শুধু চেষ্টা করো, রাস্তা দেখাই দিবেন যিনি, তিনি কে? এখানে মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয়, তোমার দায়িত্ব হলো নামন, হেইফারও নেম আমি, তোমার দায়িত্ব হলো গাড়ি তুলো, ডাহা নেম আমি, তোমার দায়িত্ব হলো শুরু করন, শেষ করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা শুরু করতে পারবো না ইনশাআল্লাহ? ভাই, আপনি মনে করছেন আর বাসাম কয় বছর, যেমনে যেমনে গেছে এমনি এমনি যাই যাই। তো যারা কবরে গেছে তারা খুব ভালো আছে, আপনারা খবর কইছে না তো, যে এমনি এমনি গিয়া তারা খুব ভালো আছে, কেউ আপনারা জানাইছে না তো। তা আপনিও গিয়া যদি এই বিপদ হয়ে পড়েন, তো বিপদ আইতেন তো পারতেন না। আপনি ইলিটগঞ্জ গিয়া দেখছেন যে ফকটর টেহা নেই, তা আপনি আবার ফিরা সাইলাকান দিয়ে আইয়া টেহা লই আবার দেখা যাইতেন পারবেন। কিন্তু কবর এমন একটা জিনিস, এটাতে আবার ফিরত আইয়া কিছু আমল কইরা আবার যাইতেন পারবেন, এই সুযোগ নাই। কবর যাওয়ানোর লগে লগে হয় জান্নাত নয় জাহান্নাম, মাইদামাইদি কোনো রাস্তা। আপনি তো কোনো মতে দুনিয়াটা কাটাই নিচ্ছেন, কোনো মতে আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ছেন না, এই বছর রোজা রাখলে গত বছর রাখছেন না, 10টা রাখলে 3টা ভেঙ্গা লইছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত পড়ছেন, 1 ওয়াক্ত পড়ছেন না। এমনি কোনো মতে যাওন যেত না তো। এই যারা কোনো মতে গেছে, তারা যদি আবার 15-20 দিন পরে কবরের তো উঠতে পারতো, আইয়া যদি দেখাইতে পারতো, দেখলেন ফিডের ভিতরে হুদা ফিডার দা, যে কোনো মতে করছে, যে ফিডা সিহুন জিংলার ফাতফা তক্তা দিয়া ডলা দিয়া চামড়া রাইলেছে, হুদা ফিডা আর ফিডা, ওই যে কোনো মতে করছে, যে কোনো মতে করা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমে কাফা, এই সালিয়াকান্দির মানুষ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে চলে আসো। কিছু মানবা কিছু মানবা না, ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানবা কিছু মানবা না, তা হবে না। মানলে ফুরাফুরি মানবা, না মানলে নাই। তোমরা লাগে আল্লাহর কিছু আটকাই থাকতো না। এই যে আমি নাগাই শেরফির সাহেব, এই যে আমাদের চেয়ারম্যান সাহেব মুসা ভাই, এই যে আপনারা আছেন, সবাই মিল্লা যদি আমরা আল্লাহরে অস্বীকার কইরা লাই, আগামীকালকে সকালবেলা সূর্য
একটা সেকেন্ড দেরিতেও উঠবে না, ঠিক কিনা? আপনি বেড়া বুড়া বান্ধে ফর্দা টর্দা করতে আছেন, এতে ফর্দার বাইরে দিয়ে কেয়ামত করে লাগতেছে, খেয়াল রাখুন লাগবো না? তোমার আমার কলিজার টুকরা যুবক যারা আছো একটু খেয়াল করো। আর যেটা নিয়ে আটটা কথা কয় কিন্তু রাহুল ফতার থাকুন লাগে না, এহেন দিয়া যায় কথা কয় জোরে জোরে, যে একটা মাহফিল চলতে আছে, এখানে শত শত মানুষ বইয়া রয়েছে, আমি যে জোরে কথা কই কথাটা হয়নি, এর দুর্বুদ্ধি না কারণ গেলেতে জান্নাত তো দিল, ওদের থাকতে পারতো না, চুরে বাড়ি যাবো করতে, রাহুল খাটাইয়া চলার লাগতো না। টেহা দিলে কি টেহা রাহন যায় বেহতেরা ফলাফের তো টেহা দিলে আরেকবার লজেন দিয়া তার 500 টিকা নোট লয়ে গেছে কেন? তা তো আহল কম তো, ছোট মানুষ যে তারে 500 টিকা নোট দিছে চেয়ারম্যান সাহেব আদর করে লাভ বুগিতা, তা তার 500 টিকা সিনার তার কাছে কাগজের দেই দাম, 500 টিকারও হেই দাম, তে সিনে লজেন সাইনার লজেন দিয়ে 500 টিকা নোট লয়ে গেছে কেন? তাতে আল্লাহ বেহতেরা মানুষের জান্নাত দিত না তো, গিয়ে লিখি আপনি জান্নাত গিয়ে করবেন না গীতা, আমি বুঝতে না কোনো কিছু। খুব মনোযোগের সাথে কোনো দিকের জন্য কোনো আওয়াজ না হয়। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, একটা মাহফিল সাজাইতে যে কি কষ্ট, যেই ফলাফাইনে সাজাইছে তা নির্জিগাইও রুহুত ফানি নাই, অনেক কষ্ট একটা মাহফিল সাজানো। সুতরাং আমাদের খামখেয়ালির কারণে যেন মাহফিলটা নষ্ট না হয়, আপনাদের কাছে অনুরোধ। এরপরে আর আমার আর কোনো কথা নাই, তোমরা কইসা মোবাইলটি বন্ধ করে লাও, তোমার কইছি না চুরি করে হাতার হাতের তলি দিয়ে ধরে রাখ। ওই আরেকটা ধরে রাখছে না, কি একটা কবিরাজি করতে আছে এখন বইয়া বইয়া, তো ওয়াজ শুনতো তো আইসার, তো আমার এই কথাটাই শুনতে পারছ, তুই ওয়াজ দেখি তা করবি তুই? আমি কইছি বন্ধ করো, বন্ধ করবা, শেষ। আর ফুরে আর কথাটা কি তেহন? আমিন বলো, জোরে বলো। আমরা কি কোনো মতে না পূর্ণাঙ্গ ইমানদার? কিছু কিছু না ফুরাফুরি? সুবহানাল্লাহ কয় না রে? ইমানদারে যখন হয় ফুরাফুরি হয়, এটাই জোরাতালি দিয়ে ওইয়া লাভ, জোরাতালি লাভ নাই, ঠিক কিনা কও? থাকতাম না তো এই দুনিয়া, আগে যারা ছিল তারা কই, আমরা যারা আছে আমরাও একদিন থাকবো। ভাই একটা ফুজি লইয়া যাই না, একটা ফুজি লইয়া কবরে রওনা দিয়েন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি মইর না পরিপূর্ণ ইমানদার না হইয়া, মানে কি? কয় মরার আগে পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, নাইলে তোমার উপায় থাকবে না। অসালিয়াকান্দির মানুষ, আমি বাজারের ওই পারে 2বার 3বার এসেছি, বৃষ্টির ভিতরেও এসেছি, এই পারে আমি আর কখনো আসি নাই। আমি মনে করেছিলাম মাহফিল ওই পারে, তোমরা এই পারে নিয়ে আসছো, মাশাআল্লাহ সুন্দর, যেই লোক হয়েছে এত লোক লাগে না। যেই লোক হয়েছে এত লোক লাগে না, শুধু মনোযোগের দরকার। সবাই কোন আমি? তাহলে আমরা মানুষ বানাইছে না কে? সবাই বলেন, কে বানাইছে? আচ্ছা, এখন আমাকে বলেন, যেহেতু আল্লাহ আমারে বানাইছে, এখন আমরা ইবাদত করব কার? এই ইবাদতের জন্যই আল্লাহ মানুষ বানাইছে। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন, 114টা সূরা, 30টা পারা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এই সালিয়াকান্দির মানুষেরা, এই মুরাদনগরের মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই মানুষেরা উবুদু রাব্বাকুম,
আবাদত করবা শুধু তোমার রবের, সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কোন রবের আবাদত করব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেন নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার আদি পিতা আদম, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই এক দিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পারেন না? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার। এটা যদি একবার কেউ পড়ে 3টা লাভ। কয়টা লাভ? নবীর নাম শোনার পরে কেউ যদি একবার দরুদ পড়ে তার 3টা লাভ, তার 10টা গুনাহ মাফ করে দেবেন। আরে জোরে কর, তার 10টা গুনাহ মাফ, তার 10টা সওয়াব দিয়ে দেবে। জান্নাতের ভেতরে 10 গুণ উপরে তার মর্যাদা বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন একবার নবীর উপরে দুরূদ পড়লে কত লাভ? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। তাইলে আমরা বুঝে নিলাম আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? কেন বানিয়েছেন? ইবাদত করার জন্য। এখন জানতে হবে ইবাদত কারে কয়। যেহেতু ইবাদতের জন্য বানাইছে, আমি যদি না জানি ইবাদত কারে কয়, তো আমি কি করা? আমি তো কাজ করতে পারবো না। আপনি যে ইলিটগঞ্জতে গিয়া, আমাদের এলাকায় যখন কাজ থাকে, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, তখন কাজ থাকে না। তো এই এলাকার মানুষ আমাদের এলাকায় কাজ করতে আসে। আপনার জমিনের ধান পেকে গেছে, ইলিটগঞ্জ বাজারতে আপনি কামলা আনছেন, আপনি এগুলি কিতা কয় যে ডেইলি কাম করে যে বদুল্লা, বদুল্লা না, দিন মজুর, কামলা, বদুল্লা, ডেইলি লেবার। এখন আপনি গিয়ে ইলিটগঞ্জ বাজারতে কামলা আনছেন, বদুল্লা আনছেন, ডেইলি লেবার আনছেন, আইনে আপনারা কি জিগায় হেরা যে ভাই আমার জানছেন কামের লেগে কি কাম? কি ধান কাটন লাগবো না, ধান আনন লাগবো না, ধান রন লাগবো না, খের হুগান লাগবো, এইরকম আপনারে জিজ্ঞেস করে। আল্লাহ যে আমরারে বানাইলো, আল্লাহ যে আমরারে খাওয়ায়, আল্লাহ যে আমরার মাথার উপরে আকাশ দিল, জমিনটারে সমতল করে দিল, এই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে জানতে হবে, আল্লাহ আপনি যে আমরারে বানাইছি গায় আপনার কি কাজ? আপনারা তো কোনোদিন আল্লাহরে জিগাইলেন না। আমি একদিন আল্লাহরে জিগাইছিলাম, আল্লাহ ও আমরা কি কাজ, কেন তুমি বানাইছো? কয় তোমার ইবাদতের জন্য। কয় ইবাদত কারে কয়? কয় সকাল থেকে সন্ধ্যা। খেয়াল করেন, সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন অর্থাৎ রান্নাঘর কেমনে চলবো, দোকানপাট কেমনে চলবো, অফিস আদালত কেমনে চলবো, আল্লাহ যেমনে চালাইতে বলছে তেমনে চলবে, ঠিক কিনা? আবাদত কোনো খালি নামাজ পড়নের নাম হুদা আবাদত না, রোজা রাখনের নাম হুদা আবাদত না, জিকির করণের নাম হুদা, এটি আবাদত। কিন্তু শুধু এই দিনা আপনি কেমনে টয়লেটও যাইবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি কেমনে ভাত খাইবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি গোসল ফরজ হইলে কেমনে গোসল করবেন এটার নিয়ম আছে নাকি নাই? আপনি অজু করবেন কেমনে এটার নিয়ম আছে নাকি নাই? আপনি সেহেরি খাইবেন কোন সময়, ইফতার খাইবেন কোন সময়, নিয়ম আছে নাকি নাই? আপনি দোকানদারি কেমনে করবেন এইটারও নিয়ম আছে। যারা দোকানদার ওজনে উঠেন না, যারা দোকানদার তারা ওজনে কম দিতে পারবে না, যারা কাস্টমার তারা আগামী সপ্তাহে টাকা দেব বইলা ঘুরাইতে পারবেন না। দোকানদারেরও নিয়ম আছে, কাস্টমারেরও নিয়ম আছে। আপনি বাহি খান তো কি কই আনছে যে 1 মাস পরে পরে তোমার টেহা দেন, 6 মাস হয়ে গেছে গা আপনি তারে টেহা দিচ্ছেন না, আপনি কিয়ামতের ময়দানে আসেন।
আসামি না? আপনি ওয়াদা খেলাপ করছেন, আপনি টাইম নেন আবার কইয়া। আপনার বাহিয়া আনানোর সময় আনছেন, টেহা দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না। হাওলাত নেওয়ানোর সময় নিছেন, ফেরত দেওয়ানোর সময় আপনার বিচাইরা পাওয়া যায় না। এমন অভ্যাস আমাদের আছে নাকি নাই? তা আমরা তো মনে করছি নামাজ পড়ালাম, হজ করালাম, এরপরে ইনশাল্লাহ নিষ্পাপ হইয়া কবরে জায়গা ওই যে দোহান বাহি খাইছেন হাতে কেয়ামতের মতন আটকাই যাইব। আপনার 50 টাকার জন্য সামনে দাঁড়াই যাবে, আপনাকে ছাড়া হবে না, আল্লাহ আপনারে ছাড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে কিরে তোর সামনে হাতে দাঁড়াইছে কিরে? আল্লাহ দোকান বাকি খাইয়া ঘুরাইছিলাম, টেহা দিসলাম না। কই দিসলা নাই? কয় না দিসলাম না। কয় তাইলে তার লগে শেষ করো। হেতে কইব ভাই আমারে সাইরা দাও, নাগাইশের ফিরসা বুজুর বুঝাইয়া বুঝাইয়া আমারে কইছিন, আমি তো এমন বোকার বোকা, আমি তো ওনার কথা শোনার পরও দোহান বাহির টেহা দিছি না, আমি হাওলা তানুন্না টেহা আর পরও দিছি না, আমি হাওলাইতা মানুষের কাছে যে ধরা খাইয়া গেলাম, যারতে হাওলাত আনলাম তারে যে টাকা দিলাম না, দোকানদারকে যে টাকা দিলাম না, কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা। আব্বা সেই দিন তুমি পার হইতে পারবা না। তোমার নামাজ, তোমার হজ, তোমার রোজা তোমারে পার করতে পারবে না। তুমি আসামির মতো দোকানদারের সামনে আটকাই যাবা, ঠিক কিনা? আল্লাহ কইব তো তার লগে শেষ করো না। তো তে কইব, তুমি কইবা যে ভাই নাগাইশের হুজুরে কইছে কিয়ামতের মতন যে ধরা খাইয়ালাম, তুই দি ধরা খাওয়াইলেছ, অহন আমি কেমনে যাইতাম, যদি আটকা পড়ে যাই তো তো বিপদ, তুই 50 টাকা ফার্স্ট মাপ চাই। আমিও তো কত মানুষের কাছে মাপ চাইছি, তার টেহারা আদায় করে দেন। তুমি তো হেবলা যেই ক্ষমতা দেখাইছ তোমার 7 ফুট, ঠিক নি রে? তোমার 7 ফুট, কথায় কথায় যেই হুমকি দিছো তুমি, তে যে এরকম বাড়াবাড়ি করে আমার 7টা ফুট এক গুচ্ছা ফলা ফান্ডি, এটা যদি লাডি লইয়া খের হয় সালিয়া কান্দি গেলাম ডাকিতা কইনি আমরা, এরকম কয়নি আমরা তারা 7টা ফুট। তুমি বেড়াগিরি দেহ ফুতাইত লইয়া, আর তোমার বাফে তোমার ফুতে উত্তর বাজারও বইয়া বইয়া সায়স্টল মজা মারে। তোরা যে আমরা লগে এরকম করস, আমরা 8 ভাইয়ের লগে তোরা পারবিনি। তোরা দি 7 ভাই 8 ভাই কেমনে? আব্বাই বেড়াইয়া, আব্বাই বেড়াইতেন রে 8 ভাই, নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ধরা তো খাইয়া লইতেন। আপনার কাছে মনে হইতেছে না যে হুজুর এটা কি একটা কথা? এইটাই তো কথা, কথাই তো এইটা। নামাজের লেগে আল্লাহ যদি মাফ করে দেয় কারো কিছু বলার নেই, কিন্তু ওই 50 টাকার লেগে আল্লাহ মাফ করতে হয়, তার লোকে শেষ করে। তোমার শরীরটা জোর আসিল, তুমি সাল্লাকান্দি বাজারও ফেস লাগাইয়া কিতা লইয়া আরেকবার দোহানের নিচেতে বাস লইয়া ঠাস করে তার মাথাটা ফিটা দিয়া ফাড়াই লইছ। এরকম আমরা দেশ ঘটনা হয় নাকি হয় না? তোমার শরীরটার জোর, লাডিটার জোর, বাবা দলটা ক্ষমতাত। আব্বা দল সারা জীবন ক্ষমতায় থাকে না, শরীরের জোর সারা জীবন থাকে না। তুমি যে বেড়াগিরি দেখাইলা, কিয়ামতের ময়দানে তোমাকে আমার আল্লাহ ছাড়বে না, ঠিক কিনা? পরে আনুল কারিমে 30 পাড়ায় প্রথম সূরা সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে, ইয়াকুলুল কাফিরু, কাফের চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি নাগাইশের ফিরসাব না হইতাম, আমি যদি আবু মুসা চেয়ারম্যান না হইতাম, তাইলে কতই ভালো ছিল যদি মাটি হইয়া পড়া থাকতাম। আমি কি বিপদে পড়লাম রে। দুনিয়ায় যারা সালাম দিয়া রাস্তার কিনারে দাঁড়াই থাকতো, তারাই দিয়া যা আমার আসামি বানাই লাইছে, আমার তো উপায় থাকবে না। কি উপায়? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, প্রতিদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। 2028 সাল পর্যন্ত
আমার তারিখ দেওয়া আছে, যদি আল্লাহ বাঁচায় বইরা গেলে শেষ। ভাই তারিখটা দেওয়ার সময় নাইয়ার একটা সিফা দিয়া থাকে, তারিখটা যে দিলাম বাচ্চা তাহামনি 28 সাল পর্যন্ত। লোকজন রে কই ভাই যদি বাসি তৈলে যায়, মইরা গেলে দায় দাবি নাই। কই হুজুর আমরা এই আশায় নিতে আসি, মইরা গেলে তো গেলেন গায়ে, সুতরাং কোনো দায় দাবি নাই। ভাই ও সালিয়াকান্দির মানুষ, আমি কুমিল্লার মানুষ, তোমরাও কুমিল্লার মানুষ। আমি ডাকাইয়া হুজুর না, আমি চিটাগাঙ্গা সিলেটটা হুজুর না। তোমরা লাগে আমার যেই টান যেই মায়া, সিলেটের হুজুরের এই মায়া নাও থাকতে পারে, চিটাগাঙ্গা হুজুরের এই মায়া নাও থাকতে পারে। আমার তো একটা দায়বদ্ধতা আছে, আমার যে দাওয়াত দিয়া আনলা, আমি যদি সুন্দর করে বুঝাইয়া না কইয়া দিয়া যায়, আমি যদি খালি নিচ্ছা ফুচ্ছা যাই উচিত কথাটা না শোনাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ছাড়বে না, ঠিক কিনা?